আর এই ঘন জঙ্গলে পাট আর পাট মানে হেঁটে যাওয়াও আসলে অসম্ভব। আই সরি, বাট এই সভ্য দেশে এ পাটের চাষ কে আনিল ভাই? সম্মানিত বন্ধুরা, আপনারা দেখুন, আমরা আইসি এখন এই পাট ক্ষেতের মধ্যে হারিয়ে গিয়েছি। এখানে চারিদিকে পাটে ভরা, অনেক জমিতে পাট চাষ করছে আমাদের এখানে এবার। যাই হোক, সবদিকে পাখির কিচিরমিচির শব্দ, আর এই ঘন জঙ্গলে পাট আর পাট মানে হেঁটে যাওয়াও আসলে অসম্ভব। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আপনারা দেখছেন আমি এখন আসলাম এই পাট খেতে, পাট কাটলাম এবং বসে আছি পাটের উপরে। আমি জানি না যে এই অসভ্য দেশে, সরি, বাট এই সভ্য দেশে এই পাটের চাষ কে আনিল ভাই? এতে যা পরিশ্রম হয়, বহুত পরিশ্রম ভাই। পাটে ভালো ফলন পেতে উঁচু বা মাঝারি উঁচু দোআঁশ মাটি নির্বাচন করতে হবে এবং পাট চাষের সবচেয়ে উপযুক্ত সময় হলো ফাল্গুন থেকে চৈত্র। বাংলা মাস হিসাব করলে এবং যদি ইংরেজি মাস হিসাব করেন তাহলে মার্চ এপ্রিল পড়ে যায়। মার্চ এপ্রিল মার্চে পাটের চারা রোপণের উপযুক্ত সময়। এবং পাটের চারা রোপণের সময় সঠিক দূরত্ব বজায় রাখতে হবে এবং অতিরিক্ত চারাগুলোকে আসলে তুলে ফেলতে হবে, ছাঁটাই করতে হবে, তাহলে পাটে উচ্চ ফলন এবং অধিক ফলন পাওয়া যাবে। পাট চাষ কিন্তু অনেক লাভজনক একটা ফসল, কারণ পাট থেকে আপনার অনেক কিছু তৈরি হয়, যেরকম অনেক আসবাবপত্র তৈরি হয়, পোশাক, বস্তা, কার্পেট, ব্যাগিং, বৈচিত্র্যপূর্ণ অনেক আসবাবপত্র তৈরি হয়, রশি বলেন বা বহু অনেক কিছুই আছে যেগুলো পাট থেকে তৈরি হয়। বাংলাদেশ সরকার প্রতি বছর পাট রপ্তানি করে কিন্তু অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। তার মধ্যে 2025-26 অর্থ বছরে বাংলাদেশ সরকার 88 কোটি মার্কিন ডলার ইনকাম করছে শুধুমাত্র পাট রপ্তানি করে। এবং পাট রপ্তানির সবচেয়ে বড় বাজার হলো আপনার ভারত, চীন, আহ, পাকিস্তান, নেপাল এবং ব্রাজিল সহ প্রায় 12টি দেশে পাট রপ্তানি করা হয় এবং সেখান থেকে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। আপনারা দেখছেন এই হলো পাট, আমরা পাট কেটে তারপরে তাড়ি বেঁধে এখানে রাখছি এবং দেখুন এই পাটগুলো এখান থেকে এখান থেকে বয়ে পুকুরে নেওয়া হবে, খানায় ফেলে দেওয়া হবে, তারপরে আসলে পাট পচে জাগ দিতে হবে। পচে গেলে তারপরে এখান থেকে পাটকাঠি বা আঁশ বাইর হবে এবং অনেক কষ্টসাধ্য এবং পরিশ্রমের একটা বিষয়। যারা করেননি তারা তো জানেনই না, আর যারা করেন এই পাট, আমি জানি না যে কে আনিলো এই দেশে আর কি এই পাটের চাষ। যাই হোক, খুব সহজে ইজিলি, কারণ পরিশ্রম করার অভ্যাস আছে। পাট চাষ বলতে মানে সচরাচর যে কোনো ফসল যেরকম ভাবে চাষ করা হয় ঠিক একইভাবে চাষ করা হয়, যেরকম জমি তৈরি করা বা বীজ রোপণ করা, তারপরে নিংড়ানি দেওয়া, সার, কীটনাশক, এগুলো তো কমন জিনিস। কিন্তু এটা সবচেয়ে বেশি ডেঞ্জারের যেটা, খাতারনাক যেটা, এটার পাট ভাই কাটা, বওয়া এবং পাট পচানো আর কি। পাট পচানো হয় একদম এলাকার সবচেয়ে নোংরা পানিতে, নোংরা যেটা পুকুর বলেন বা আমরা খানা বলি, এরকম নোংরা পানিতে পাট পচানো হয়। এবং পাট যে পুকুরে পচানো হয় বা ফেলানো হয় আর কি, সে পুকুরে কোনো মাছ বেঁচে থাকে না, কারণ এটার অনেক ঝাঁঝালো থাকে, মাছ মারা যায়। যাই হোক, পাট চাষ যেহেতু অনেক কষ্টসাধ্য, তারপরেও পাট চাষ করে বাংলাদেশের অর্থনীতি কিন্তু অনেক উপরের দিকে উঠছে। বাংলাদেশের অর্থনীতিতে পাটের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। পাটে পাট থেকে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন হয়, সেটা আমি বললাম। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে, বাংলাদেশের কৃষিভিত্তিক ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুকে দেখেন তাহলে ফলো করে দেবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ, বাই।